নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আমি এই সজনা গাছের গোড়াকে চলে আসছি। সজনা গাছ ডাল কাটতে কাঠারি নিয়ে আসছি। গাছে উঠতে পারবো না, দেখছি লোক খুশি কাটে উঠানো যায় গাছের উপরে। একটা সুন্দর রেসিপি বানাবো, তোমরা আমার সঙ্গে থেকো। আর কীভাবে আমি সজনা ডালগুলো কাটছি দেখো। চলো। ও কি দ্বিতীয় মেয়ে হচ্ছে, তাকে কি করবো? একটা লোক খুঁজে পাচ্ছি, এইটা হচ্ছে আমার হাজব্যান্ড। ওই পাশে ডালগুলো পিউর বাবার খুব মোটা মোটা ডাঁটা খাওয়ার ইচ্ছে, তাই এই গাছের সব ডাঁটাগুলোকে সব মোটা মোটা করছে বলে এই ডাঁটাই খেতে মজা। ডাঁটাগুলো দেখেছো কত মোটা মোটা হয়ে গেছে। তুমি কেটে দাও ওই সব বড় ডাল। এই কত বড় বড় মোটা মোটা ডাঁটা হয়ে গেছে। এটাই আমাদের পিউর বাবার নাকি খুব পছন্দ, মোটা মোটা ডাঁটা খাবে। ডাল ছুলে নেই। আবার নিয়ে যাবে। এই প্রচুর ডাঁটা পাড়া হয়ে গেছে, এবার কলা পারবো। বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কি ভিডিও বানাবো। তাই এত ডাঁটা দিয়ে বানাবো না, ডাঁটাগুলো সব মোটা মোটা হয়ে গেছে, তাই ডাঁটাগুলো গুছিয়ে নিয়েছি। চলো এবার কলার কান্দিটা কাটবো। এত ডাঁটা হয়ে গেছে, যা ওয়েট। ডাঁটা আর কলা পাড়া হয়ে গেছে। চলো এখন বাড়িতে গিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, তোমরা আমার সঙ্গে থেকো। বন্ধুরা সব কিছু সরঞ্জাম সঙ্গে করে নিয়ে চলে আসছি। দেখেছো তো গাছের ডাঁটা, গাছের কলা পেরেছি, বেগুন আর আলু নিয়ে চলে আসছি আমার রান্নাঘরে। আজকে একটা গাছের ডাঁটা আর গাছের কলা হয়েছে, তো তাই সিম্পলভাবে আমি যেভাবে আমাদের বাড়িতে বানিয়ে শুক্তো বানিয়ে খাই সেভাবে আমি শুক্তোটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো কীভাবে আমি একদম সিম্পলভাবে শুক্তোটা বানাচ্ছি। অনেকেই তো মশলা পছন্দ করো না, তো আমিও মশলা খুব বেশি পছন্দ করি না, তাই আমি আমার বাড়িতে একবারে সিম্পলভাবে আমি যে শুক্তোটা বানাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, বেগুনটা কাটছি। এগুলো কেটে নিয়েছি, বেগুনটা কেটে আমি থালাতে তুলে নিচ্ছি ধুয়ে ভালো করে। এবার শুক্তোর জন্য কলা নিয়েছি, কলাটা কেটে নিচ্ছি। করেই বানাচ্ছি, দেখেছো তো কত ডাঁটা কেটেছি, এক কান্দি কলা নিয়ে আসছি, কিন্তু অত বানালে খাবে কে, অল্প করেই বানাচ্ছি। দুটো কলা নিয়েছি আর অল্প ডাঁটা নিয়েছি আর আলু নিয়েছি। কলাটাও কাটা হয়ে গেছে, কলাটাকেও আমি ধুয়ে নিচ্ছি।
দুটোই আলু নিয়েছি, বেশি আলু দেবো না। আলুটাও কাটা হয়ে গেছে, আমি ধুয়ে তুলে নিচ্ছি। গাছের ডাঁটা পাড়বো করে দেরি হয়ে যাচ্ছে, তাই ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। মোটা হলেও নরম আছে এখনো। উনুনটা জেলে নিয়েছি, উনুনে আমি কড়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এপাশে ওই ডাঁটাটা কেটে নিয়েছি, ডাঁটাটাও ধুয়ে আমি তুলে নিচ্ছি। এবার একে একে সবজিগুলোকে সব নুন হলুদ আমি মাখিয়ে নেব। সব সবজিগুলোতে আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটাকে আলাদা করে মাখিয়ে নিচ্ছি, বেগুনটা আলাদা করে একটু ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি রান্নাটা সর্ষের তেলেই বানাবো। আমি সর্ষের তেল কড়াতে দিয়ে দিচ্ছি। আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নয়, তাও কিছু কিছু রান্না আছে তেল দিয়ে না রান্না করলে ভালোই লাগে না। সব কিছু তেলেই বেশি ভেজে নিয়ে রান্না করতে হয়, তাই আমি সবগুলো তেলেই ভাজা করব। তেলে শুক্তোতে তেলে না ভাজা করলে ভালো লাগে না। মশলা কম দেব। এই কলা আর আলুটা একসঙ্গেই নুন হলুদ মাখিয়ে নিই। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো এখন তুলে নিচ্ছি। কলা আর আলুটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা হতে হতে আমি সরষে শুধু একটাই মশলা দেবো, সরষে। আমি এখন সরষেটা বেটে নিচ্ছি। 2 চামচের মতো সরষে নিয়েছি। সরষেটা বাটা হয়ে গেছে, আমি এখন বাটির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সরষেটাকে জলে রাখতে হয়, না হলে বেশি তিতা হয়ে যায়। অবশ্যই এটা আমি একটু শুক্তোই বানাবো, তাও আমি সরষেটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কলা আর আলুটা দেখো ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি শুকনো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ওর সঙ্গে। একসঙ্গে একটু হালকা করে শুকনো ডাঁটাগুলোকে ভেজে নেব। সব একসঙ্গে নিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আমি আবারও কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর শুক্তোতে বড়ি না দিলে তো হয়ই নাই। যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, বড়িগুলো দিয়েছিলাম, দেখানো হয়নি। ঘরে বড়ি দিয়েছিলাম, বড়ির ভিডিওটা দেখানো হয়নি। আমি বলছিলাম ক্যামেরাম্যানকে যে বড়ি দিচ্ছি, ভিডিওটা করছিল না, তাই ভিডিওটা তো দেখানো হয় না। এটা ঘরেই দিয়েছিলাম বড়ি। এই বড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার আমি খুব সিম্পলভাবে রান্নাটা করে নিচ্ছি। বড়ি ভাজার তেল ছিল, তাতে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো অনেকে জানো কি না আমি জানি না। তো এইটা পাট গাছের পাতা, এটাকে শুক্তো পাতা বলা হয়। আর এই যে আমি শুক্তো বানাচ্ছি, তাই শুক্তো পাতা দিয়েই শুক্তো বানাচ্ছি। এটা পাট গাছের পাতা তুলে নিয়ে এসে শুকনো করে রেখেছি। এই পাতার অনেক উপকারী, আর এই পাতা অনেক কাজেও লাগে। তাই এখন আমি শুক্তো পাতাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে লাল করে ভাজতে হবে।
শুক্তোটা ভাজা হয়ে গেছে। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে কোনো মশলা নেই, শুধুই 5 ফোড়ন দিয়ে আমি রান্নাটা করছি। ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, একবারে সিম্পলভাবে কিছু মশলা ছাড়াই, দেখো খুব ভালো লাগবে। আমি তো বলি আমাকে খুব ভালো লাগে। তাছাড়া আমাদের বাড়িতে যারা আসে বানিয়ে দিলে বলে শুক্তোটা খুব দারুণ হয়, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখো শুক্তোর এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন তো ভাজা হয়ে গেছে, তাই আমি বেগুনটা লাস্টে দিলাম যাতে না বেগুনটা ঘেঁটে যায়। কত সহজে, কত সিম্পলভাবে আমি শুক্তোটা বানালাম। বন্ধুরা প্লিজ তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে যে শুক্তোটা কেমন হয়েছে। এবার উপর থেকে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। কত সহজেই বন্ধুরা দেখো শুক্তোটা হয়ে গেছে। এই যে ঝোলটা রেখেছি, বড়ি আছে না, ঝোলটা টেনে নেবে, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমি এখন ঢেলে নিচ্ছি গামলিতে। প্লিজ বন্ধুরা তোমরা এইভাবেই বাড়িতে শুক্তো বানিয়ে খাবে। গরম তো চলে আসছে, আর ডাঁটা সিজনটা চলে যাচ্ছে। সজনে ডাঁটা বেশি দিনের জন্য নয়, আমাদের বাড়িতেও দেখেছে তো কয়েকদিনের মধ্যেই ডাঁটাগুলো কীরকম বুড়ো বুড়ো মানে মোটা মোটা হয়ে গেল। তাই প্লিজ তোমরা বাড়িতে এইভাবে শুক্তো বানিয়ে খাবে। গরমে তো খাওয়া খুব, শুক্তোটা শরীরের পক্ষে উপকার। আর পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরো ভিডিওটা দেখবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে যেন আমার ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছে যায়। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। টাটা।